ঠাকুরগাঁওয়ে আতঙ্কের নতুন নাম জলাতঙ্ক। তবে সরকারি হাসপাতালে রোগীর তুলনায় নেই প্রয়োজনীয় ভ্যাকসিন। বাধ্য হয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে র্যাবিসের টিকা, যার দাম অনেক বেশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিষেধকের চাহিদাপত্র অনুযায়ী সরবরাহ পেলে আসবে সমাধান। পাশাপাশি কুকুরদেরও ভ্যাকসিন আর জন্ম নিয়ন্ত্রণ নিশ্চিতের তাগিদ স্থানীয়দের। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। 250 শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল প্রতিদিন কমপক্ষে 1.5 থেকে 200 রোগী যান কেবল জলাতঙ্কের টিকা নিতেই। ঠাকুরগাঁওয়ের পথেঘাটে দিন দিন বাড়ছে কুকুরের সংখ্যা। প্রায় আক্রমণের শিকার হচ্ছেন শিশু থেকে বৃদ্ধ, নানা বয়সী মানুষ। বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেতে সরকারি হাসপাতালগুলোই ভরসা। তবে সেখানেও বিপত্তি, হাসপাতালে মিলছে না চাহিদা মাফিক প্রতিষেধক। দেখতে যাচ্ছি তখন কুকুরটাই পাশে যাচ্ছে, আমার স্বামী একটা লাঠি নিয়ে পিটাইতে গেছে, কুকুরটা উপরে আসে আক্রমণ করে একেবারে হাত পাও তামান পিটি সব কামড়ে শেষ করে একবারে মানুষের উপর জান দিয়ে চলতেছে। এখন এলাকার মানুষ তো অনেকে আতঙ্কিত, মানুষ অনেকে ভয় করে বাড়ি থেকে বাইরে হয় না। সংকটের কারণে বাইরের ফার্মেসি থেকেই রোগীদের কিনতে হচ্ছে টিকা। প্রয়োজনীয় 3টি টিকার জন্যই গুনতে হচ্ছে 3000 টাকা। প্রান্তিক বা সীমিত আয়ের মানুষের জন্য যা বেশ ব্যয়বহুল। বাধ্য হয়েই অনেকেই দ্বারস্থ হচ্ছেন কবিরাজের। পিছন থেকে আসে পায়ে আর মুখে একটা কুকুর এসে কামড় দিল। ভ্যাকসিন যে যায় দেখতেছি ওখান থেকে 2টা ভ্যাকসিন দিল আমার, পরে আমাকে বলতেছে এই 2টা আবার কিনে আনতে হবে। বলতেছে যে আপনারা বাইরে ভ্যাকসিন কিনেন, হ্যাঁ কিনে আমাদের এখানে কোনো ভ্যাকসিন নাই, 3টা ভ্যাকসিন দিতে হবে 3000 টাকা, একটা ভ্যাকসিন 1000 করে বাইরে ওরা নিচ্ছে। অ্যান্টি রেবিস ভ্যাকসিন ARV আমদানি করে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কেন্দ্র থেকে সংকটের কারণে জেলা পর্যায়েও সরবরাহে পড়েছে প্রভাব। অ্যান্টি রেবিস ভ্যাকসিন এটা সরবরাহ করে থাকে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ডিপার্টমেন্ট। ওনারা বিদেশ থেকে কিনে নিয়ে এসে সারা দেশে এটা সাপ্লাই করে থাকে। কিন্তু অনেক সময় ওই সেন্ট্রাল থেকে যখন শর্টেজ থাকে তখন অন্যান্য জেলা শহরেও এটা শর্টেজ দেখা দেয়। শুধু আক্রান্তদের ভ্যাকসিন নয়, জলাতঙ্ক রোধে পথের কুকুরদের অ্যান্টি রেবিস ভ্যাকসিন আর জন্ম নিয়ন্ত্রণও নিশ্চিত করা হয়ে থাকে। এ বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন? উপদ্রব থেকে মানুষজনকে সুরক্ষা জন্য আসলে পৌরসভা বা ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদ কাজ করতে পারে। একটু জনসচেতনতা দরকার, কারণ এই পরিবেশে আমরা ছাড়াও যেসব প্রাণীরা আছে তাদেরও সুরক্ষা দরকার। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে ঠাকুরগাঁও জেলায় প্রতি মাসে কমপক্ষে 3000 রোগী জলাতঙ্কের চিকিৎসা নিয়ে থাকেন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।